নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি দুধ চিতই বানাবো। তার জন্য এখানে সিদ্ধ চাল ও আতপ চালের গুঁড়ি একসাথে নিয়েছি। তো এটা আমি এখন গুলিয়ে নেব। পিঠা গোলানোর জন্য আমি একটু জল বসিয়েছি। এই যে দেখুন, আঙ্গুল দিলে যেন সহ্য করা যায় এরকম অবস্থায় গরম করিয়ে নেব। এখন গুঁড়ির মধ্যে অল্প অল্প করে জল মিক্স করব। আমি এই গুঁড়িটা হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নেব। অনেকে বেকিং পাউডার দেয়, আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আবার ভালো করে মেখে নেব। এই যে দেখুন, আমি এইভাবে ওই জলটা দিয়ে একটু একটু মিশিয়ে মিশিয়ে এভাবে গোলা করে নিয়েছি। তো এখন আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। আপনারা কম বেশি যতক্ষণ রাখতে পারেন। 30 মিনিট পর আবার ফিরে আসছি। 30 মিনিট পর ফিরে আসলাম। আর একটু জল মিশিয়ে নেব, লবণ দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন, গোলা একদম রেডি। এখন আমি পিঠে তৈরি করব। এখন উঠিয়ে দেখব পিঠেগুলো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর পিঠে হয়েছে। সব কটা পিঠে ফুলে গেছে এবং দেখা যাচ্ছে অসংখ্য ছিদ্র। আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, অসংখ্য ছিদ্র পড়েছে। তা আমি এভাবেই বাকি পিঠেগুলো করে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে পিঠে তৈরি করে নেবে। আবার দিয়ে দেব। এভাবে ভরে ভরে দেবেন, তাহলে পিঠেগুলো সুন্দর ফুলবে। তো আমি আগে থেকেই গুড় আর দুধ একসাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি। পিঠেগুলো এক একে দিয়ে দেব। দেখুন, এই পিঠেগুলো অনেক সুন্দর ফুলেছে। তো যারা নতুন আছেন তারা আমার প্রসেসটা যদি ফলো করেন তাহলে এভাবেই পিঠাগুলো হবে। এই যে দেখুন, এগুলি তো অসংখ্য ছিদ্র পড়েছে। তো পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলিও আমি আবার দুধে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি সব পিঠেগুলো ভিজিয়েছি। এগুলো সব ভিজে টইটুম্বুর হয়ে যাবে। দেখেছেন, আরও ভিজবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশের বেলটি বাজিয়ে দিলে সবসময় ভিডিও পাবেন। আপনাদেরকে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। তবে এই পিঠাগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে।
এই যে দেখুন, তো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।